ব্রতবিলাস গ্রন্থের মহাপ্রভুর সেই ব্রজগোপী ব্যতীত সেই প্রীতি, সেই কৃষ্ণ প্রেম বুঝে না, সেটা ভক্তের মাধ্যমে জীবকে বুঝাতে চেয়েছেন। আজকে আমরা প্রেম বিবর্তের সেই প্রেমময় সুধাবাণী আস্বাদন করব। মহাপ্রভু শ্লোকে বলেছেন, ন প্রেম গন্ধস্তি দ্বারাপি মে হর ক্রন্দামি সৌভাগ্যা ভরং প্রকাশিতুম বংশী বিলাসা নন লোকেনা বিনা বিভর্মি যৎ প্রাণ প্রতঙ্গ কান বৃথা। ব্রজগোপীর ব্যতীত কইছে এই প্রীতি অন্য ব্রজগোপী ছাড়া ব্যতীত কেউ বুঝতে পারেন না। কেমন সেটা? প্রীতি 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 বলে, প্রীতি বুঝিল কে, যে যেন প্রীতি বুঝিতে পারে, ব্রজগোপী হয় সে। কৃষ্ণ ভজন গোপী স্বভাব নিয়ে, গোপী আশ্রিত হয়ে ভজন করলে সেই গোপী ভাব যদি এই দেহে, এই পঞ্চভূতের দেহে সেই গোপী ভাব ধারণ করতে পারে, তাহলে সেই কৃষ্ণ প্রেম বুঝতে পারবে। গোপীর অনুকরণে ভজন করলে সেই প্রেম বোঝা যায়। প্রীতি বলিয়া তটিনী আখার বিদিত ভুবন মাঝে, যাহাতে পশিল সেই সে মজিল, কি তার কলঙ্ক লাজে। যারা এই প্রীতিতে ভুবন বিদিত, ভুবনে প্রচার, যারা সেই কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেমে মজে গেছে, মজিল, সে তার কৃষ্ণ কলঙ্ক নিয়ে কৃষ্ণ ভজন করে। ব্রজগোপী হইয়া চিদ্দেহ স্মরিয়া, জড়ের সম্বন্ধ ছাড়ে, সে চিৎ শক্তির সম্বন্ধ করে, জড়দেহের সব স্বভাব চরিত্র আচার ব্যবহার ছেড়ে সেই কৃষ্ণ প্রেমে মর্ত হয়। বিষয় আশ্রয়ে শুদ্ধ আলম্বন, পরকীয়ার সবাড়ে। তাই বিষয় আশ্রয়ে শুদ্ধ আলম্বন যদি করে, তাহলে হচ্ছে পরকীয় রস বাড়ে। ব্রজ বিনা কোথাও নাহি পরকীয়া ভাব, বৈকুণ্ঠ লক্ষ্মীতে তার সদা অসম্ভব। তাইলে বলছে ব্রজে বিনা সেই পরক্রিয়া ভাব পাওয়া যায় না, বৈকুণ্ঠে লক্ষ্মীও সে পরক্রিয়া ভাব আস্বাদন করতে পারে না, সেটা একমাত্র ব্রজগোপী বিনা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।